আগে আমরা শুরুতে জানবো অহংকার কাকে বলে, অহংকার কত প্রকার ও কি কি কারণে মানুষ অহংকার করে, অহংকারীদের কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো থাকলে বুঝবেন আমি আপনি অহংকারী কিনা বা আপনার আমার মধ্যে অহংকার আছে কিনা। শুধু অহংকারের ওয়াজ পড়লে হবে না, এর বৈশিষ্ট্যগুলি বলতে হবে, কি কি গুণ থাকলে একজন মানুষকে আপনি অহংকারী বলতে পারবেন। তাহলে আসুন আমরা হাদিস থেকে জেনে নেই অহংকার কাকে বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। নবীজি বললেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরে সরিষা দানা পরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে। একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবাহু হাসানা ওয়া না'লাহু হাসানা। একজন ব্যক্তি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, মানুষ পছন্দ করে যে তার জামা কাপড় পোশাক ভালো হোক, সুন্দর হোক, তার জুতা সুন্দর হোক, এগুলি কি অহংকার হবে? নবীজি বললেন, ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামালা। নিশ্চয় আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। কেউ যদি পোশাক পরিধান করে, নতুন জুতা পরিধান করে, ভালো পোশাক ভালো জুতা পরিধান করে, তাহলে সেটা অহংকার হবে না যদি না এর মধ্যে দুইটা বৈশিষ্ট্য থাকে। এক নম্বর বৈশিষ্ট্য কি? স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই অহংকারের সংজ্ঞা দিয়ে গিয়েছেন। পৃথিবীর কোনো মানুষ অহংকারের সংজ্ঞা দিতে হবে না। নবী বললেন, আল কিবারু বাতুরুল হাক্কি ওয়া গামাতুন নাস। সত্যকে অপছন্দ করা, সত্য থেকে মুখ ফিরে নেওয়া এবং মানুষকে অবজ্ঞা করা, মানুষকে ছোটো, নিজের চেয়ে ছোটো মনে করা, এইগুলি হচ্ছে অহংকার। তাহলে অহংকারের সংজ্ঞা কি? আল্লাহ নবী বলছেন, আল কিবারু বাতুরুল হক, সত্যকে অগ্রাহ্য করা, সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ওয়া গামাতুন নাস, এবং মানুষকে অবজ্ঞা করা, অন্যের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ মনে করা হচ্ছে কি? অহংকার। এরপরে নবী বললেন, আল কিবারু আল কিবরিয়া উ রিদাই। জেনে রেখো, নিশ্চয়ই অহংকার হচ্ছেন আল্লাহর চাদর। ওয়াল আজমাতু ইজারি। যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানা হেসরা করবে, আল্লাহ বলছেন অবশ্যই আদখালাহুন নার, আমি তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। অহংকারটা হচ্ছেন আল্লাহর চাদর। যে ব্যক্তি আল্লাহর চাদর নিয়ে টানা হেসরা করবে, আল্লাহ তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিন ব্যক্তির দিকে দৃষ্টিপাত করবেন না, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন না, তাদের প্রতি কোনো দয়াও করবেন না। নবী বললেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ। তিন ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবে না। এক হচ্ছেন ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে আল্লাহ পবিত্র করবে না। ওয়ালা ইয়ানদুরু ইলাইহিম, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেনও না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এক নম্বর হচ্ছেন শাইখুন জানি, যে ব্যক্তি বৃদ্ধা অবস্থায় জেনা ব্যভিচার করবে। ওয়ামালাকুন কাযযাব, মিথ্যাবাদী রাষ্ট্রপ্রধান, মিথ্যাবাদী শাসক। ওয়াআইলুন মুস্তাকবিরুন, এবং হচ্ছেন দরিদ্র অহংকারী, গরিব অহংকারকারী। এই তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিকে তাকাবে না। এক হচ্ছেন মালাকুন কাযযাব, মিথ্যাবাদী রাষ্ট্রপ্রধান। ওয়াআইলুন মুস্তাকবির, দুই নম্বর হচ্ছেন যে দরিদ্র অভাবগ্রস্ত গরিব মানুষ অহংকার করবে। এরপরে শাইখুন জানি, বৃদ্ধা অবস্থায় জেনা ব্যভিচার করবে। আল্লাহ ওই তিন ব্যক্তির দিকে কিয়ামতের দিন তাকাবেন না। অন্য হাদিসে এসেছেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করবে, আল্লাহ তার দিকে কিয়ামতের দিন তাকাবেন না। কথা বুঝতে পেরেছেন? তাহলে মানে অহংকার করা সকলের জন্যই হারাম, কিন্তু যে দরিদ্র গরিব
তাকে অহংকার করা একবারেই কাটে না, শোভনীয় না। সকলের জন্য অহংকার করা কি হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অহংকার করবে আল্লাহ তাদেরকে দল বেঁধে টেনে হেসড়ে জাহান্নামে উল্টাভাবে নিক্ষিপ্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কিয়ামতের দিন সমস্ত কাফেরদেরকে তিনি দল বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, যখন তারা সেখানে পৌঁছবে তখন তারা জাহান্নামের গর্জন শুনতে পাবে। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তখন তাদেরকে ফেরেশতারা বলবেন, তোমাদের কাছে কি আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠান নাই? তোমাদেরকে কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দেন নাই? তখন তারা বলবেন, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, হ্যাঁ আমাদেরকে কোরআন দিয়েছিলেন, নবী রাসূল আমাদের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু আমরা নবী রাসূলদের কথা মানি নাই, আমরা কোরআনকে মানি নাই, আর আল্লাহর সাথে যে সাক্ষাৎ করব সেটাকেও আমরা বিশ্বাস করি নাই। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা মাসওয়াল মুতাকাব্বিরিন, আল্লাহ বললেন তখন তাদেরকে দল বেঁধে জাহান্নামে প্রবেশ করানো হবে। তখন বলবেন, খালিদিনা ফিহা, তোমরা সেখানে অনন্তকাল থাকবে। মাসওয়াল মুতাকাব্বিরিন, কারণ তোমরা ছিলে অহংকারী। তাহলে অহংকার যারা করবে আল্লাহ তাদেরকে দল বেঁধে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন শিরিকের চেয়ে নিকৃষ্ট গুনাহ হচ্ছেন অহংকার। এই পৃথিবীর শুরুতে যত গুনাহ সংগঠিত হয়েছেন সবগুলি হয়েছেন তিনটি কারণে। কয়টি কারণে? এক নম্বর হচ্ছেন হিংসা, এরপরে হচ্ছে লোভ লালসা, আর হচ্ছেন তাকাব্বুর, ইস্তিকবার, অহংকার। মানুষকে একবারে ধ্বংস করে দেয়, যেরকমভাবে শুকনো কাঠকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দেয়। কথা বুঝতে পেরেছেন? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, সমস্ত পাপের মূল উৎস হচ্ছে তিনটি। কয়টি? সমস্ত পাপের উৎস হচ্ছে তিনটি। এক হচ্ছে অহংকার করা, যা ইবলিস করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে তার দরবার থেকে লানত দিয়ে অভিশপ্ত করে বাহির করে দিয়েছেন। দুই নম্বর হচ্ছে লোভ লালসা, আদম আলাইহিস সালাম লোভ লালসার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন। তিন নম্বর হচ্ছেন হিংসা বিদ্বেষ, হিংসার কারণে দুনিয়ার সৃষ্টির শুরুতেই এক ভাই অন্য ভাইয়ের উপরে প্রতিশোধ পরায়ণ হয়েছিলেন। হিংসার কারণে এক ভাই অন্য ভাইকে হত্যা করেছিলেন। তাহলে তিনটি গুনাহ হচ্ছে তিনটি কাজ এমন, যে তিনটি কাজ ধ্বংস করে দেয় সমস্ত পাপের উৎস। এক নম্বর হচ্ছে অহংকার, লোভ লালসা, তিন নম্বর হচ্ছে হিংসা বিদ্বেষ। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, কুফরির মূল উৎস হলো অহংকার। কুফরির উৎস কি? অহংকার থেকে আসে শিরিক, অহংকার থেকে আসে। আর সকল পাপের মূল উৎস হলো লোভ লালসা, আর বিদ্রোহ সীমালঙ্ঘনের উৎস হলো হিংসা বিদ্বেষ। এই তিনটার একটি যদি কারো মধ্যে থাকে তাহলে তার ধ্বংস অনিবার্য, সে ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? অহংকারের সাথে আরও আছেন আর একটা হচ্ছে আত্মপ্রীতি। কি? আত্মপ্রীতি, আত্মমুগ্ধতা, আর এটাকে আরবিতে বলে উজুব। কি বলে? উজুব। জিজ্ঞাসা করা হলো উজুব সম্পর্কে, আত্মগরিমা সম্পর্কে। অহংকার, উজুব, আত্মগরিমা, আত্মপ্রীতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। বললেন অহংকার হচ্ছে মানুষকে হেয় প্রতিপন্ন করা, মানুষকে নিজের চেয়ে ছোট মনে করা, নিজেকে অন্যের চেয়েও শ্রেষ্ঠ মনে করা হচ্ছে অহংকার। আর উজুব হচ্ছেন তোমার কাছে যা আছে অন্যের কাছে তা নেই মনে করা, নিজের কাছে যা আছে অন্যের কাছে তা নেই, এরকম মনে করা কি বলে? উজুব বলে। কি বলে? উজুব বলে। আর অহংকার হচ্ছে সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া, মানুষকে
ছুটু করা, অবহেলা করা, নিজেকে বড় মনে করা। আর উজুব হচ্ছে মানে তার কাছে যা আছে অন্যের কাছে তা নেই, এরকমটা মনে করা। আর আত্মপ্রীতি হচ্ছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন, তিনটি ধ্বংসাত্মক জিনিস রয়েছে, যদি একটা কারো মধ্যে থাকে তাহলে তার সকল কিছু বাতিল হয়ে যাবে আমল। তিনটি ধ্বংসাত্মক জিনিসের মধ্যে 1 নম্বর হচ্ছেন প্রবৃত্তির পূজারী, 1 নম্বর হচ্ছে প্রবৃত্তির অনুসারী হওয়া। প্রবৃত্তির অনুসারী মানুষকে হক গ্রহণ করতে বাধা দেয়। লোভ লালসা, লোভ লালসার কারণে মানুষ অন্যায় অপরাধ করতে শুরু করে। আর একটা হচ্ছে কোনো ব্যক্তি নিজেকে নিজে সম্মানিত মনে করা। কি করা? এটা শুআবুল ঈমান সিলসিলাতুস সহিহা হাদিস নাম্বার হচ্ছে 1802। তাহলে ধ্বংসকারী তিনটি জিনিস কয়টি বলেন সবাই? 1 নম্বর হচ্ছেন প্রবৃত্তির অনুসারী হওয়া, লোভ লালসা করা, নিজেকেই নিজে সম্মানিত মনে করা, নিজেকেই নিজে নিয়ে গর্ব করা, আত্মপ্রীতি করা, নিজের প্রশংসা নিজে করা। এটাকে কি বলে? আত্মপ্রীতি বলে। এটাও হারাম, উজুবও হারাম, অহংকারও হারাম। এই তিনোটা একই কথা। তিনোটা কি? একই কথা। তাহলে উজুব কি? উজুব হচ্ছেন আমার কাছে যা আছে অন্যের কাছে তা নাই, এটা মনে করা। আর আত্মপ্রীতি হচ্ছেন নিজেকে নিজে সম্মানিত মনে করা, নিজের প্রশংসা নিজে করা। আর অহংকার হচ্ছেন সত্য থেকে মুখ ফিরে নেওয়া এবং মানুষকে নিজের চেয়ে ছোটো মনে করা, নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা বা উত্তম মনে করা। তো আফলাতুনকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন, এমন সত্য কথা কোনটি যেটা সত্য হওয়ার পরেও বলা যাবে না? তিনি জবাব দিলেন, নিজের প্রশংসা নিজে করা। কথা বুঝতে পেরেছেন? এক বুজুর্গ শয়তানকে দেখলেন, শয়তানের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। তো বুজুর্গ মানুষ শয়তানকে পেয়ে জিজ্ঞাসা করলেন যে, শয়তান, যে আমাকে বলতো একটু, তোর আক্রমণ থেকে, তোর কাছ থেকে কি কোনো মানুষ নিরাপদ আছেন? শয়তান বললেন যে হ্যাঁ, 3 জন ব্যক্তি আমার থেকে নিরাপদ। কয়জন? 3 জন ব্যক্তি। বুজুর্গ শয়তানকে পেয়ে বললেন, শয়তান, তুই আমাকে বল, তোর আক্রমণ থেকে, তোর কবল থেকে কোনো ব্যক্তি মুক্ত আছে কিনা? শয়তান বললেন, 3 ব্যক্তির কাছে আমি যাই না, 3 ব্যক্তিকে আমি ওয়াসওয়াসা দেই না। 1 নম্বর হচ্ছেন যে নিজেই নিজের প্রশংসা করে। 2 নম্বর হলো যেই ব্যক্তি ছোট নেক আমল করে সেটাকে বড় করে প্রকাশ করে। 3 নম্বর হচ্ছেন যে ব্যক্তি নিজের গুনার কথা ভুলে গিয়ে আত্মপ্রীতির মধ্যে মগ্ন থাকে। ওই 3 ব্যক্তিকে আমার ওয়াসওয়াসা দিতে হবে না, ওরা এমনিতেই ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিম। বলেন 1 নম্বরকে যেই নিজের প্রশংসা করে। 2 নম্বর হচ্ছেন ছোট নেক আমল করে সেটাকে বড় করে প্রকাশ করে বা বড় মনে করে যে আমি অনেক নেক আমল করে ফিরেছি। 3 নম্বর হচ্ছেন যে ব্যক্তি নিজের অতীতের গুনাহ ভুলে গিয়ে আত্মপ্রীতিতে ভোগে, মানে আত্মমুগ্ধতা ভোগে, যে আমি তো অনেক ইবাদত করেছি, তো জান্নাতে যেতে তার আমার কোনো সমস্যা নেই। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ও ইমাম, বলেন তো সবচেয়ে নিকৃষ্ট গুনাহ কি? তিনি জবাব দিলেন, সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হলো নিজের অতীতের গুনার কথা ভুলে যাওয়া, আল্লাহ যে নাজ নিয়ামত দিয়েছেন তা নিয়ে ব্যস্ত হয়ে থাকা। কথা বুঝতে পেরেছেন? হাদিসে বলা হয়েছে 2টি জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। কয়টা? একটা হচ্ছেন আত্মপ্রীতি, মানে নিজেই নিজে আত্মপ্রীতিতে ভোগা, নিজেই নিজেকে সম্মানিত মনে করা, নিজেই নিজের প্রশংসা করা। 1 নম্বর হচ্ছেন আত্মপ্রীতিতে ভোগা। 2 নম্বর হচ্ছেন আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়া। কথা বুঝতে পেরেছেন? যে মানুষ কি নিয়ে অহংকার করে, কি নিয়ে? কথা বুঝতে পেরেছেন? কি নিয়ে অহংকার করে? অহংকারের যত কারণ আছে, 1 নম্বর কারণ হচ্ছে কারো আনুগত্য না করা। 2 নম্বর হচ্ছে অন্যের উপরে নিজের শ্রেষ্ঠত্ব লাভের বাসনা। 3 নম্বর হচ্ছে নিজের দোষকে আড়াল করার বাসনা। 4 নম্বর হচ্ছেন বিনিময়ের ক্ষেত্রে অন্যদেরকে বাড়াবাড়ি করা। অহংকারী ব্যক্তি বলবে যে ভাই আমি এত নিকৃষ্ট মানুষ, মানুষের সামনে গিয়ে
মানে নিজের দোষ বর্ণনা করে যে আমি সবচেয়ে খারাপ, আমার চেয়ে দুনিয়াতে কেউ নেই। এই বিনয় দেখাইতে গিয়ে এই বিনয় কি করে, মানে তার সীমা অতিক্রম করে অহংকারে চলে যায়। কথা বুঝতে পেরেছেন? মানে মানুষের মাঝে মূল্যায়ন নির্ধারণের ত্রুটি, যে যে সম্মানের উপযুক্ত তাকে সেই সম্মান না দেওয়া, যে যে সম্মানের উপযুক্ত না তাকে যদি সেই সম্মানের জায়গায় বসানো হয় তখন ওই ব্যক্তি অহংকার করতে শুরু করে। কথা বুঝতে পেরেছেন? এরপরে আল্লাহর নিয়ামতকে অন্যদের সাথে তুলনা করা, আল্লাহর নিয়ামতকে অন্যদের সাথে তুলনা করা, এই 6টা বৈশিষ্ট্য যদি তাকে কারো মধ্যে থাকে তাহলে তার মধ্যে অহংকার প্রবেশ করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসাতুন লা তাসআল আনহুম, আল্লাহ কিয়ামতের দিন 3 ব্যক্তিকে কোনো প্রশ্ন করবে না, এমনি সোজা জাহান্নামে পাঠিয়ে দিবেন। রাজুলুন ইউনাজিউল্লাহ ফি কিবরিয়াইহি, যে ব্যক্তি অহংকার প্রদর্শন করবে, যে ব্যক্তি আল্লাহর বিধিবিধানকে নিয়ে সন্দেহ পোষণ করবে। 3 নম্বর হচ্ছে ওয়াল কানাতু মির রাহমাতিল্লাহ, যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাবে, ওই 3 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিবে। কারোর মধ্যে আছে এই স্বভাব? 1 নম্বর অহংকার, 2 নম্বর আল্লাহর বিধানের উপরে সন্দেহ পোষণ করা, 3 নম্বর গুনাহ করার পরে আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাওয়া। এই 3 ব্যক্তিকে আল্লাহ কোনো প্রশ্ন করবে না, সোজা কই পাঠিয়ে দিবে? জাহান্নামে। তাহলে অহংকার করার কয়েকটি কারণ আমরা পেলাম। এখন মানুষ কি নিয়ে অহংকার করে? 4টা বিষয় নিয়ে অহংকার করে। কয়টা? এটা শাখা প্রশাখা বলবো। কয়টা বিষয় নিয়ে অহংকার করে সবাই শোনেন। আর মানুষ যা নিয়ে অহংকার করে তা কয়টি? 4টি। 1 ধন সম্পদ, 2 ইলম, 3 হচ্ছে ইবাদত, 4 নম্বর হচ্ছে বংশমর্যাদা। কথা বুঝতে পেরেছেন? 4 নম্বর কি? বংশমর্যাদা। আসলে বড় বড় সালাফগণ অহংকারকে বিভিন্নভাবে তারা সংজ্ঞায়িত করেছেন। কেউ বলেছেন অহংকার হচ্ছেন মানুষের পতনের প্রথম ধাপ। যদি কারো মধ্যে অহংকার থাকে তাহলে তার পতন খুবই ঘনিয়ে আসে। কথা বুঝতে পেরেছেন? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, ইমাম, শিরকের চেয়ে কি ভয়ঙ্কর কোনো গুনাহ আছে? তিনি বললেন যে হ্যাঁ, শিরকের চেয়ে ভয়ঙ্কর গুনাহ হচ্ছে অহংকার করা। তাহলে যারা আল্লাহর ইবাদতে অন্যকে শরীক করে তারা হচ্ছে মুশরিক, আর যারা আল্লাহর ইবাদত থেকে দূরে থাকে তারা হচ্ছে অহংকারী। যারা নামাজ পড়ে না তারা অহংকারী। মুজাহিদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো বেনামাজি সম্পর্কে, হুজুর আপনি বেনামাজির ব্যাপারে কি বলবেন? বললেন যত বেনামাজি আছেন সমস্ত বেনামাজিরা হচ্ছে অহংকারী। এখন আপনি বলবেন যে হুজুর এটা কি আপনি বলতে পারছিলেন আমাদেরকে? হ্যাঁ, যারা নামাজ পড়ে না, আল্লাহ কুরআনুল কারিমে বলছে একমাত্র অহংকারী ব্যক্তি ছাড়া কেউ আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে গুটিয়ে রাখে না। যতক্ষণ পর্যন্ত একজন অহংকারী অহংকার ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর কাছে নিজের মাথাকে নত করতে পারবে না। আল্লাহ বলছেন উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন, সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদমকে সেজদা করো, ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস ছাড়া সকলেই সেজদা করল। আল্লাহ বললেন যে ইবলিস তোকে সেজদা করতে কিসে বাধা দিল? ইবলিস বললেন আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুনের বৈশিষ্ট্য হচ্ছে উপরের দিকে ওঠা আর মাটির বৈশিষ্ট্য হচ্ছে নিচের দিকে যাওয়া। তাহলে এখন আমাদের মধ্যে তো আনা খায়রুম মিনহু নাই, আমি তার চেয়ে উত্তম। এখন আমাদের মধ্যে হচ্ছে বংশমর্যাদা নিয়ে। দেখবেন কারো মেয়ে ছেলে যদি ভালো লেখাপড়া করে তাহলে দেখবেন সমাজে গিয়ে বড় বড় কথা বলে, বলিনি আমার ছেলে এটা করেছে, আমার ছেলে ওইটা করেছে। এটা হচ্ছে অহংকারকারীদের লক্ষণ। আর অহংকারকারীদেরকে আল্লাহ উল্টো করে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন, নাউজুবিল্লাহি মিন জালিম। সালাফগণ বলেছেন অহংকার হচ্ছেন যেটা সোনার মতন কাটি জিনিসকেও মাটি করে দেয়। অহংকার এমন এক মূর্খতা যে মূর্খতার কারণে মানুষ এলেম অর্জন করতে পারে না। অহংকার হলো এক ধরনের অগ্নিকুণ্ড যা মানুষকে পুড়িয়ে ছাই করে দেয়, ভস্ম করে দেয়। অহংকার হলো এক ধরনের অন্ধকার যা একজন ব্যক্তিকে সঠিক পথে আসতে দেখতে বাধা প্রদান করে। অহংকার হলো এক ধরনের বিষ যা
একজন মুমিন আরেকজন ব্যক্তির মধ্যে সম্পর্ক নষ্ট করে দেয়। অহংকার হচ্ছে বিশ্বের মতন, যার মধ্যে অহংকার থাকবে তার দেহটাকে একবারে কি করে দিবে, শেষ করে দিবে, ধ্বংস করে দিবে। অহংকার হলো এক ধরনের পাথর যা একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির দিকে নিক্ষেপ করে। অহংকার হলো এক ধরনের অন্ধকার। অহংকার হলো এক প্রকার অন্ধকার রাত, যার কোনো সুবহ সাদেক নেই, যা কোনো দিন শেষ হয় না। অহংকার হলো এক ধরনের বিষাক্ত তীর, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে দেখে নিক্ষিপ্ত করে। অহংকার হচ্ছে এমন এক জিনিস, অহংকার হচ্ছে একটা বিষাক্ত গাছ, যার ফল হচ্ছেন ধ্বংস। অহংকার হচ্ছে এমন এক অন্ধকার কুয়াশা যা সব কিছুকে অস্পষ্ট করে দেয়। অহংকার হচ্ছে এমন এক অন্ধকার যা একজন ব্যক্তিকে নিজের ভুল ত্রুটি জানতে বাধা প্রদান করে। অহংকারকারী ব্যক্তি নিজের ভুল ত্রুটি জানতে পারে না। অহংকার হলো এক ধরনের, অহংকার হচ্ছেন এমন চৌকের মধ্যে ময়লা জমে থাকা। যদি কোনো ব্যক্তির চৌকের মধ্যে ময়লা জমে থাকে তাহলে সে আর কোনো কিছু দেখতে পারবে না। অহংকারকারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তির মতন যার চোখের মধ্যে ময়লা আছে, যার কারণে সে অন্য কিছু দেখতে পারে না। এজন্যে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি তার চোখের ময়লা পরিষ্কার না করবে ততক্ষণ পর্যন্ত যেরকমভাবে সে সামনে কিছু দেখতে পারবে না। অহংকারকারী ব্যক্তি যতক্ষণ পর্যন্ত অহংকার পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর ইবাদত বন্দিগিতে আসবে না। কারণ অহংকার হচ্ছেন ফেরাউনের বৈশিষ্ট্য, শয়তানের বৈশিষ্ট্য। যার মধ্যে অহংকার থাকবে হচ্ছে শয়তান, ফেরাউন। কারণ ফেরাউনও অহংকার করেছিলেন, শয়তানও অহংকার করেছিলেন। তাহলে অহংকারকারীদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে যে বৈশিষ্ট্য থাকলে একজন মানুষকে আপনি অহংকারকারী বলতে পারবেন। এক নম্বর হচ্ছেন নামাজ পড়বে না। অহংকারকারীদের এক নম্বর বৈশিষ্ট্য কি? হ্যাঁ, নামাজ পড়বে না। অহংকারকারীদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহর ইবাদত বন্দিগি থেকে নিজে দূরে থাকবে। দুই নম্বর হচ্ছে অহংকার বশত সে মানুষ থেকে মুখ ফিরে নিবে। কোরআনুল কারিমে লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে ডাক দিয়ে বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, হে আমার বৎস, আমার সন্তান, তুমি অজ্ঞতাবশত মানুষের কাছ থেকে মুখ ফিরে নিবে না, মানুষ থেকে নিজেকে দূরে সরে নিবে না। আর জমিনে চলাফেরা করার সময় নম্র ভদ্রতার সহিত জমিনে চলাফেরা করবে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, আল্লাহ প্রত্যেকটা দাম্ভিক অহংকারকারীকে আল্লাহ ভালোবাসেন না। কথা বুঝতে পেরেছেন? এরপরে অহংকারকারীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পায়ের নিচে, টাকনোর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে। অহংকারকারীদের আরেকটা বৈশিষ্ট্য কি? টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়বে। এক ব্যক্তি জাহিলি যুগে টাকনুর নিচে কাপড় পরিধান করে রাস্তা দিয়ে হেঁচড়ে যাচ্ছেন, অহংকার করছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনের নিচে টেনে নিয়ে গিয়েছিলেন। জমিন তাকে নিচের দিকে টেনে নিয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত এভাবে টানতে থাকবে। নাউযুবিল্লাহি মিন জালিম। 4 নম্বর হচ্ছেন অহংকারকারীদের আরেকটা বৈশিষ্ট্য হলো অতিরিক্ত কথা বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইন্না আবগাদু ইলাইয়া ওয়া বা'দুকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন 3 ব্যক্তি আমার থেকে দূরে থাকবে। 3 ব্যক্তির প্রতি আমি নবী রাগান্বিত থাকব। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নম্বর হচ্ছে সারসুন, অর্থ হচ্ছে বাছাল, যে অতিরিক্ত কথা বলে। 2 নম্বর হচ্ছেন মুতাসাদ্দিকুন, যারা মানুষের সাথে গর্ব করে লম্বা লম্বা কথা বলে। 3 নম্বর হচ্ছে মুতাফাহিকুন, যারা অহংকার প্রদর্শন করে। আমার নবী বলছেন ওই 3 ব্যক্তিকে আমার থেকে দূরে সরে দেওয়া হবে, তাদের মধ্যে আমার মধ্যে আল্লাহ পর্দা টেনে দিবে। যারা অতিরিক্ত কথা বলে ওরা হচ্ছে অহংকারী, যারা লম্বা লম্বা কথা বলে বাসাল টাইপের তারা হচ্ছে অহংকারী। এটা কি আমার কথা না নবীর কথা? বলেন, আমার কথা নাকি নবীর কথা? বলে না? অহংকারীদের একটা লক্ষণ হচ্ছে কি, যে আমার চেয়ে অন্য কিভাবে কথা বলে আমি এত কিছু জানি,
হ্যাঁ, আমি এত কিছু জানি, আমি এত কিছু বুঝি। ওই লোক কীভাবে বুঝিতে, সে চাই সর্বদা কথা বলতে। অহংকারীদের একটা লক্ষণ হচ্ছে বেশি বেশি কথা বলবে। 5 নাম্বার হচ্ছে অহংকারীদের একটা লক্ষণ হচ্ছে ঠাট্টা বিদ্রুপ করা, পরিনিন্দা করা, মানুষকে নিয়ে সমালোচনা করা। কারণ অহংকারী ব্যক্তি সে তার দুষ্ত্রুটি মানুষের সামনে প্রকাশ হয়ে যাওয়ার বয়ে সে অন্যের নিন্দা করবে, অন্যের গীবত করবে। কারণ তার দুষ্ত্রুটি যদি মানুষের সামনে প্রকাশ হয়ে যায় তাহলে মানুষ তো তাকে আর সম্মান করবে না। এই জন্য অহংকারী ব্যক্তিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষের নামে বদনাম করবে, গীবত করবে, পরনিন্দা করবে। এরপরে অহংকারীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দরিদ্র এতিম মিসকিনদের সাথে উঠা বসা করবে না। যদি কোনো ব্যক্তিকে দেখেন শুধু বড় লোকদের সাথে চলাফেরা করে, গরিবদের সাথে বসে না, এতিম মিসকিনদের সাথে বসে না, তাহলে বুঝে নেবেন তার মধ্যে কিবির আছে, অহংকার আছে। আর যে অহংকার করবে আল্লাহ তাকে উল্টো করে জাহান্নামে নিক্ষিপ্ত করে দিবে। এরপরে অহংকারীর 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে নিজের দুষ্ত্রুটির উপরে অটল থাকবে। কেউ যদি অহংকারীকে কোনো ভুল ধরিয়ে দেয় তাহলে সে রাগান্বিত হয়ে যায়। অহংকারীদের এটা একটা বৈশিষ্ট্য, অহংকারীর ব্যক্তির যদি ভুল ত্রুটি আপনি দেখিয়ে দেন তখন সে রাগ করে কি করে, রাগ করে। এটাকে বলা হয় মাগরুর। অহংকারীর যখন ভুল ধরিয়ে দেওয়া হয় তখন সে মাগরুর হয়ে যায়, তখন সে রাগান্বিত হয়ে যায়। কেন আমার ভুল ধরিয়ে ধরলেন, আমার কেন ভুল ধরলেন? কারণ অহংকারী চিন্তা করে কারণ আমার সম্মান মর্যাদা সকলের উপরে। কারণ ভুল ধরলে তো আর অহংকার থাকবে না। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে অহংকারীদের একটা বৈশিষ্ট্য। অহংকারীদের 9 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা কারো ওয়াজ নসিহত শুনবে না। মনে করবে কি যে ওই হুজুর, আমার এক লোকে বলতেছি কিছুদিন আগে যে হুজুর আরে ওই কি জানে, আমারে বলতেছি যে আমি কি জানি, কয়ার চেয়ে বেশি আমি জানি। বলেন তো এটা কি? আমি বলছিলাম অহংকারের সংজ্ঞা কি? বলেন নিজে মানে সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়া, নিজেকে অন্যের চেয়ে উত্তম মনে করা, বড় মনে করা, এটা অহংকার। এগুলি হারাম। বলতেছে আমি কি জানি। আরে ভাই, আমি কি জানি না জানি এখানে সবাই জানে। আমি কি এটা সবাই জানে। কথা বুঝতে পেরেছেন? এটা তো আর ওকে বলানোর কোনো প্রয়োজন নাই। এখন আপনি চিন্তা করেন যে কিছু জানেই না সে বলতেছে যে ওই কি জানে, আমি বেশি জানি। এটা অহংকার, তাকাব্বুর, আল কিবির, আল মাগরুর। এগুলিকে আল্লাহ উল্টাভাবে জাহান্নামে নিক্ষিপ্ত করবে কিয়ামতের দিন। আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলেছেন, অহংকারীদেরকে পিঁপড়ার সমতুল্য করে অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত করে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। আমরা চাই না সকলে জান্নাতে যেতে? নবী বলছেন মিসকালা দাররাতিন ফি কিবির, যার অন্তরের ভিতরে জাররা পরিমাণ কিবির আছে। জাররা কাকে বলা হয়? একটা সরিষাকে 100 ভাগ করলে এর 1 ভাগকে জাররা বলা হয়। যদি 1 ভাগ সম পরিমাণ জাররা পরিমাণ যদি কারো ভিতরে অহংকার থাকে, আল্লাহ তাকে ট্যাং উপরে দিয়ে মাথার নিচু দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত করবে। এদের দিকে আল্লাহ তাকাবেন না। এরপরে নবী বললেন অহংকারীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জ্ঞান গর্ব নিয়ে অহংকার করা। আরে আমি অনেক বড় আলেম হয়ে গিয়েছি, মানুষদের দিকে কেয়ার না করা। পৃথিবীতে যত মানুষ আছেন সমস্ত মানুষকে আল্লাহ একটা সম্মান মর্যাদা দিয়েছেন, কিন্তু অহংকারীর চোখের মধ্যে অন্য কোনো মানুষের সম্মান মর্যাদা দেখতে পাই না। কারণ সে নিজেই নিজেকে সম্মানিত মনে করে, অন্যকে সম্মান দিবে কোন সময়? এরপরে অহংকারীদের আর একটা বৈশিষ্ট্য, 11 নম্বর বৈশিষ্ট্য হলো অহংকারীরা কাউকে সালাম দিবে না। দেখা সাক্ষাৎ হলে অহংকারী চিন্তা করে ওই আমারে সালাম দিবে, কারণ আমি সালামের হকদার। হুজুর রাস্তা দিয়ে দাঁড়িয়ে থাকবে, সালাম দিব না, কারণ হুজুররে আমি খাওয়াই, বেতন দেই, মসজিদে থাকে, হুজুর আমারে সালাম দিবে। যে ব্যক্তি সালামের আশা পোষণ করবে সে হচ্ছে তাকাব্বুর, সে হচ্ছে মাগরুর, সে হচ্ছে অহংকারী, সে হচ্ছে আত্মপ্রীতি, সে হচ্ছে উজীব। আর আল্লাহ ওই লোকগুলোকে উল্টাভাবে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহাজ্জুদের নামাজ পড়ুক, হজ করুক, কোরবানি করুক, দান করুক, 20টা মসজিদ তুলুক, হাজার মসজিদ তৈরি করুক, এই অহংকার থাকার কারণে আপনার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। অহংকারীদের একটা বৈশিষ্ট্য কি? সালাম দিতে জানে না, সালাম দিতে চায় না। কারণ সে সালাম দিলে যদি কেউ তাকে অহংকারীকে সালাম দেয়, সে মনে করে যে বাপরি আমি সালামের উপযুক্ত, আর কেউ সালাম পাওয়ার অধিকার নেই।
এটা করা যাবে না। যে সালাম দেয় সে অহংকার মুক্ত, সে হচ্ছে বিনয়ী, আল্লাহ তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবে। আর যে সালাম দিবে না সে হচ্ছে অহংকারকারী, সে হচ্ছে তাকাব্বুর। এরপরে অহংকারকারীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, হ্যাঁ, মানে দেখবেন ফেসবুকে ফ্যান ফলোয়ার যদি ভক্তবিন্দু বেশি থাকে, সমর্থক বেশি থাকে, তাহলে এগুলো নিয়ে গর্ব করি। আরে বাপরে, আল্লাহকে আমার কম দিছে, আমার বন্ধু বান্ধব, আমার শুভাকাঙ্ক্ষী, আমার ফ্যান ফলোয়ার কি কম আছে? এখন ডাক দিলে 100 লাডি বাহির হয়ে আসবে আমার দিকে। এগুলি হচ্ছে অহংকার, তাকাব্বুর। অহংকার করা যাবে না। আরে ভাই, আপনি কি নিয়ে অহংকার করবেন? আরে ভাই, আমাদের যে দেহটা, এই দেহটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা চামড়া দিয়ে নাপাক জিনিসকে গুঁড়ে রেখেছেন। বেশি না, একটা আঙ্গুল কেটে দেই, এটার থেকে একটু ইনফেকশন হোক, দেখবেন পুইজ বাহির হবে, আপনার দিকে কেউ তাকাবে না। আরে ভাই, একটু ঠান্ডা লাগলে নাক দিয়ে যদি একটু ময়লা বাহির হয়, এরপরে আর আপনার দিকে কেউ তাকাতে চায় না। কানে একটু পানি ঢুকলে যদি পুইজ তৈরি হয়, কানের দিকে কেউ তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, একটা নাপাক বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি চামড়া দিয়ে ডেকে রেখেছেন। তাহলে এত গর্ব অহংকার কিসের? আপনার আমার মতন এরকম হাজার মানুষ কবরে শুয়ে আছেন, তাদের বুকের উপরে মাটি আছে। আমি আপনি কি নিয়ে অহংকার করছি? সম্পদ, বংশ, মর্যাদা, ফ্যান ফলোয়ার, টাকা পয়সা, এগুলি কিচ্ছু না। 1 সেকেন্ডে আল্লাহ সব ক্লোজ করে দিবে। তো অহংকারকারীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, তারা হবে পাষাণ হৃদয়ের অধিকারী। কি হৃদয়ের অধিকারী? কারো প্রতি মায়া ভালোবাসা এদের ভিতরে থাকবে না, এরা হবে নিষ্ঠুর। এরপরে অহংকারকারীদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নিজেকে অভাবমুক্ত মনে করা। আরে ভাই, আমি অমুকের দ্বারে যাবো কেন? ওই আসবে আমার দ্বারে, আমার এত যাওয়ার সময় নাই। এগুলি হচ্ছে অহংকারকারীদের বৈশিষ্ট্য। আল্লাহ বলছে, কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা, নিশ্চয়ই মানুষ নিজেকে অভাবমুক্ত মনে করে এবং সে কি হয়ে যায়? ইয়াতগা, সে আল্লাহ থেকে মুখ ফিরে নেই। আপনি বলুন, মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। আরে ভাই, প্রস্রাব যদি সকালবেলা উঠে দেখেন যে বন্ধ হয়ে গেছে, তখন কি হবে? গর্ব কোথায় দেখান? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করতেছেন সর্বাবস্থায়। আপনি মশারি টাঙ্গান, মশা যেন আপনাকে কামড় না দেয়, আপনি নিজেকে হেফাজত করছেন। আমার আল্লাহ যদি ইচ্ছে করে একটা মশা আপনার নাক দিয়ে ঢুকিয়ে মস্তকে নিয়ে আপনাকে কামড়াতে পারবেন, আপনাকে পাগল বানিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে সেকেন্ডে, মুহূর্তে আপনাকে পাগল বানিয়ে দিতে পারে। অহংকার করা আমাদের শোভা না, এটা হচ্ছে আল্লাহ। অহংকারকারীদের আরেকটা লক্ষণ কি? শাহ আলী তানবী রাহমাহুল্লাহ বলছেন, যে ছাত্ররা, বুঝবেন, যে ছাত্ররা উস্তাদের সেবা করবে না, উস্তাদের খেদমত করবে না, ধরে নেবেন 100% ওই ছাত্র অহংকারী। কারণ অহংকারী ছাড়া একমাত্র অন্যকে উস্তাদের সেবা থেকে নিজেকে বঞ্চিত করে না। এই জন্য শাহ আলী তানবী রহমাতুল্লাহ আলাইহি যদি দেখতেন কোনো ছাত্রর ভিতরে অহংকার ভাব আছে, তখন ওরে দিয়ে জুতা টানাইতেন, জুতা পরিষ্কার করাইতেন। স্বয়ং আল্লাহ নবী লাকড়ির বোঝা বহন করেছে। উমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন হওয়ার পরেও তিনি লাকড়ির বোঝা বহন করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বাগদাদের বাজারে তিনি লাকড়ির বোঝা নিয়ে যাচ্ছেন, বলতেছেন যে, আরে ইমাম, আপনি লাকড়ির বোঝা বহন করতেছেন কেন? মানুষ দেখলে কি করবে? ইমাম আহমদ বিন হাম্বল বলেন, মানুষ যদি আমাকে না চিনতো, এটা আমার জন্য ভালো ছিল। মানুষ আমাকে চিনে, মানুষ আমাকে সম্মান করে, এজন্য আমি চাই আমার ভিতরে যেন কিবির প্রবেশ না করে, অহংকার প্রবেশ না করে, সেই জন্য আমি লাকড়ির বোঝা বহন করতেছি। অহংকারকারীদের এই বৈশিষ্ট্য। নামাজ পড়বে না, আনুগত্য করবে না, সালাম দিবে না, মানুষের সাথে দুর্ব্যবহার করবে, পাষণ্ডদের অধিকারী হবে, তারপরে বড় বড় কথা বলবে, অতিরিক্ত কথা বলবে, বাচাল টাইপের হবে। এইগুলি হচ্ছে অহংকারকারীদের লক্ষণ। আরও লক্ষণ আছেন, যদি কারো প্রয়োজন লাগে জেনে নেবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা